আচ্ছা, আপনি কি এখন আর জল ঠান্ডা রাখতে মাটির কলসি ব্যবহার করেন? বাড়ির চারিদিকে পরিখা তৈরি করে ঘর ঠান্ডা রাখার কৌশল নিশ্চয়ই ভুলতে বসেছেন। আসলে এখন আমরা অনেক বেশি কৃত্রিমতার উপর নির্ভরশীল, কিন্তু পুরনো সেই সব অভ্যাস যেমন ছিল শরীরের জন্য ভালো, আবার প্রকৃতি বান্ধব। এবার দুর্গাপুজোয় সেই পুরনো অভ্যাসের কথাই মনে করাবে সল্টলেকের ইসি ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশন। এবার তাদের থিম নীর অর্থাৎ জল। সল্টলেক ইসি ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশন ৪৯তম বছরের থিম নীর অর্থাৎ জল। মাটির হাঁড়ি, মাটির কলসি, পাতকুয়ো, একসময় এগুলিতেই জল ভরে রাখা হতো। ঠান্ডাও থাকতো জল। এখন সবেতেই কৃত্রিমতা। কখনো ফ্রিজে জল রেখে ঠান্ডা করছি, কখনো আবার এসি চালিয়ে ঠান্ডা করা হচ্ছে ঘর। আমাদের পুরনো অভ্যাসের মধ্যে আরেকটা ভালো অভ্যাস ছিল ঘরের চারদিকে জলের পরীক্ষা তৈরি করে ঘর ঠান্ডা রাখা। আজ থেকে প্রায় ৬০-৭০ বছর আগেও প্রাকৃতিক বিভিন্ন উপকরণ ব্যবহার করে ঘর বা জল ঠান্ডা রাখা হতো। এখন প্রায় হারিয়ে গিয়েছে সেসব ভালো অভ্যাস। এই সব উপকরণ দিয়েই সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং অত্যন্ত সৃজনশীল মণ্ডপ তৈরি করেছেন শিল্পী প্রবীর সাহা। এখানে যে শিল্পী যারা আছে ম্যাক্সিমাম আমাদের মেদিনীপুরের থেকে ওরা আসে, তো তাদেরও একটা কর্মসংস্থান। সেই জন্য আমরা এই প্রচেষ্টাটাই করে যাচ্ছি যে খোলামেলা এবং একটা বার্তা দেওয়ার, যে জল সঞ্চয় করা। কারণ আমরা জানি সব জল অপচয় প্রচুর হয়, সেই জন্য আমরা চেষ্টা করছি যে জল সঞ্চয় কিভাবে করা যায়। তো আমরা চিন্তা করলাম যে পুরোনো কালের তখন কি হতো, তখন তো এসি থাকতো না, পাখা থাকতো না, তো মাটির বাড়ি সেইগুলোই আমরা এখানে ফুলে ধরেছি। উদ্যোক্তারা চেয়েছেন একদিকে পুরনো দিনের সেই ভালো অভ্যেসগুলি আরেকবার মনে করুক মানুষ, পাশাপাশি এই সমস্ত শিল্পের সঙ্গে যুক্ত মানুষ এই মণ্ডপের জন্য আবার মাটির ঘরা তৈরি করে কিছুটা আর্থিক স্বাচ্ছন্দ্যের মুখ দেখুক মায়ের পুজোয়। উদ্যোক্তারা চাইছেন একদিকে এই সমস্ত হারিয়ে যাওয়া, ভুলে যাওয়া সামগ্রী দিয়ে একটা দৃষ্টিনন্দন মণ্ডপ তৈরি করা, পাশাপাশি গ্রামে গঞ্জে এই ধরনের কুটির শিল্পের সঙ্গে এখনো পর্যন্ত যে প্রান্তিক মানুষরা জড়িত, তাদের এই পুজোর আবহে দুপয়সা রোজগার করিয়ে দেওয়া। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন, বিধাননগর, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।